রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে আবারও উড়ল গেরুয়া আবির। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মঞ্চক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এই নির্বাচনে বিজেপি প্রার্থীরা ৯-৩ ফলাফলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে নন্দীগ্রামের রাজনৈতিক মাটিতে গেরুয়া আবির উড়েছে। নন্দীগ্রাম দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রস্থল। ২০০৭-৮ সালে ভূমি অধিগ্রহণ আন্দোলনের সময় এই অঞ্চল রাজ্য রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন নন্দীগ্রামকে রাজনৈতিক ইতিহাসে বিশেষ স্থান দিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বিজেপির উত্থান লক্ষণীয়। এই নির্বাচনের ফলাফল তারই একটি প্রমাণ। মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন নন্দীগ্রামের স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই নির্বাচনে বিজেপির প্রার্থীরা স্পষ্টভাবে তৃণমূলের ওপরে আধিপত্য বিস্তার করেছে। মনুচক সমবায় সমিতিতে জিতলো কারা? মনুচক সমবায় সমিতিতে জিতলো কারা? ১২টি আসনের মধ্যে ৯টি আসনে জয়লাভ করে বিজেপি প্রমাণ করেছে যে তারা স্থানীয় জনগণের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে। এই জয়ের নেপথ্যে স্থানীয় ভোটারদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জয়ের জন্য সমবায় বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মঞ্চক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ৯-৩ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায় বন্ধুদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সঙ্গে নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানায়। এই কথা শুভেন্দু অধিকারী তিনি বলছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অঞ্চলে বিজেপির প্রভাব বৃদ্ধি করতে অন্যতম কারিগর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিলেন, যা রাজ্য রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হয়। এই সাম্প্রতিক সমবায় নির্বাচনের ফলাফল শুভেন্দু অধিকারীর বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তার আরও একটা প্রমাণ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নন্দীগ্রামে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়। বিজেপির সমর্থকরা গেরুয়া আবির মেখে পতাকা উড়িয়ে মিষ্টি বিতরণ করে এই জয় উদযাপন করেছেন। স্থানীয় জনগণের মধ্যে এই জয় নিয়ে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। অনেকেই মনে করেছেন এই ফলাফল আগামী দিনে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই পরাজয় একটা বড় ধাক্কা। এই নিয়ে আমার কলিগ একটি রিপোর্ট দিয়েছেন চন্দন সেনাপতি, তার রিপোর্ট রইল আপনাদের জন্য। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম বিধানসভায় আরও একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে কার্যত জয় জয়কার রাজ্যের গেরুয়া শিবিরের। যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রাম বিধানসভার মনুচক কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন গতকালকেই সংগঠিত হয়েছিল। সকাল থেকে আমরা দেখেছি যে এই নির্বাচন প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক আধিকর্তাদের তৎপরতা কার্যত তুঙ্গে ছিল। সকাল থেকেই নির্বাচন কেন্দ্র ঘিরে রেখেছিল স্থানীয় পুলিশ প্রশাসন। প্রচুর পুলিশি পহরার মধ্যে কিন্তু সেখানে নির্বাচন প্রক্রিয়া
প্রক্রিয়া সেটা সংগঠিত হয়েছে এবং বিকেল নাগাদ যখন রেজাল্ট প্রকাশ্যে এলো তখন জানা যায় যে এই সমবায় সমিতি কার্যত গেরুয়া শিবির বা বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্যদের গোচরেই কিন্তু গিয়েছে। যেটা জানা যাচ্ছে যে মনুচোক কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল 12টি। সেখানে কিন্তু তৃণমূল সমর্থিত সমবায় সমিতির সদস্য তারাও যেমন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তেমনি গেরুয়া শিবির বা বিজেপি সমর্থিত সদস্য এবং সিপিআইএম সমর্থিত সদস্য তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু নির্বাচন শেষে একেবারে তৃণমূল এবং বিজেপিকে আটকে কার্যত শীর্ষস্তরে দেখা গেল সেখানকার বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্যদের। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এই সমবায় সমিতির 12টি আসনের মধ্যে 9টি আসনে জয় পেয়েছে সেখানকার গেরুয়া শিবির বা বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্যদের। এই জয়ের পরেই কার্যত দেখা গিয়েছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার ফেসবুক পেজে এই মনুচোক সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়কে কেন্দ্র করে তিনি ইতিমধ্যেই একটি পোস্ট করেছেন। সেখানে যারা সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে কার্যত শুভেচ্ছা বার্তা দিয়েছেন। পাশাপাশি যে সমস্ত সাধারণ ভোটার সমবায় সমিতির যারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের ওপর ভরসা রেখেছেন, তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাদেরকে কার্যত শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই জয়ের পর সেখানকার বিজেপি নেতৃত্ব বা বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্য তাদের যে রাজনৈতিক ভোট সেটা কার্যত আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে সেখানকার বিজেপি সমর্থকরা। তাদের যেটা দাবি যে 2021-এর পর থেকেই সেখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির সমর্থকদের ওপর তারা ভরসা রেখেছেন, একের পর এক ভোটে জিতিয়েছেন। ঠিক তেমনি তারা সমবায় নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমাদের উপর ভরসা রেখে আমাদের প্রতিনিধিদেরকে বিপুল ভোট দিয়েছেন এবং বিপুল সিটে তারা জয়যুক্ত করেছেন। সেই জন্য স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তারা সাধারণ মানুষ বা সমবায় সমিতির ভোটারদেরকেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা যেটা আশা করছেন যে এই সমবায় সমিতির নির্বাচনে যে বিপুল পরিমাণ জয় সেখানকার মানুষ তাদের উপর ভরসা রেখেছেন বা জয় দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আগামী 26-এর বিধানসভা ভোটেও কিন্তু এই নন্দীগ্রাম বিধানসভায় পুনরায় ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থী তারা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে বলে এমনটাই দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তবে মনুচোক সমবায় সমিতির ভোটে কেন তৃণমূল কংগ্রেস ঠিক 3টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হলো এ নিয়ে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে বা সমবায় সমিতির নির্বাচনে যারা তৃণমূলের প্রতীকে বা সমর্থনে অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহল মনে করছে যে এই সমবায় সমিতির জয় বিজেপিকে নন্দীগ্রামের বুকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছেন সেখানকার স্থানীয় রাজনীতিবিদরা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।